চলছে আমের সিজন। আমের সিজনে প্রতিটি ঘরেই আমের আচার হবে না এমনটি হতেই পারে না। তো আজকে আমিও বানিয়ে ফেললাম আমকুচি মুরব্বা। প্রথমেই আমি 3টা পরিমাণে আম নিয়েছি, অল্প পরিমাণে নিয়েছি, আমি একটু বানাবো আর খাবো এই আর কি। তো 3টা আম সুন্দরভাবে ধুয়ে একদম ছিলে সুন্দর করে কেটে নিয়েছি, উপরের যে সবুজ সবুজ বাকলটা সেটা ফেলে দিয়েছি। তারপর আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, কেটে একদম ধুয়ে নিয়েছি, আর আমের ভিতরে যে শক্ত আটিটা সেটা ফেলে দিয়েছি। তারপর আমি ছুরি দিয়ে আমগুলোকে একটু কুচি 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 করে নিয়েছি সুন্দরভাবে। তারপর এখানে আমি অনেকটা চিনি দিয়ে দিচ্ছি, এখানে চিনির পরিমাণ বেশি লাগবে। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা সিরকা বা ভিনেগার, আর পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে আমি আমগুলোকে সুন্দর করে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা বলতে আধা ঘন্টায় যে তা না, ততক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত চিনিগুলো গলে না যায়। চিনিগুলো ভালোভাবে গলা হয়ে গেলে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি সুন্দরভাবে এগুলোকে সিদ্ধ দিয়ে দিচ্ছি। প্রথমে আঁচটা একটু বাড়তি থাকলেও পরে এটাকে আমি একদম জালটাকে একদম মিডিয়াম আঁচে দিয়ে রেখেছি, দিয়ে আমি এগুলোকে সিদ্ধ করার জন্য অপেক্ষা করছি। আর এখানে আমি খুব আস্তে আস্তে নেড়ে দিচ্ছিলাম, না হলে সিদ্ধ হওয়ার পর আমের যে নরম অংশটা সেটা চলে আসছিল। তারপর একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে আর একটু জাল করে নিচ্ছি। জাল করে নেওয়ার পর এখানে আমি 5 ফোড়নের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হচ্ছে চিলি ফ্লেক্স। তারপর এগুলোকে আমি একদম কম জালে অনেকক্ষণ ধরে রান্না করব, মোটামুটি 10 মিনিট। এই আচারে আসলে মশলা তেমন একটা লাগে না। আর দেখতেই পাচ্ছেন আমগুলো একদম স্বচ্ছ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ধীরে ধীরে জাল হবে আর আমগুলো আরও স্বচ্ছ হতে থাকবে। একদম মোরব্বার ভিতরে আচারগুলো মানে মিষ্টিটা যাবে, খুব সুন্দর লাগছে একদম। এই তো ব্যাস, অল্প সময়ের মধ্যে হয়ে গেল আমার আচার, একদম ঝামেলাবিহীন। অনেক মজা হয়েছিল।